पश्चिम बंगाल की जनता ने बहुत उम्मीदों के साथ टीएमसी को बार बार इतना बड़ा जनादेश दिया है, लेकिन टीएमसी अत्याचार और विश्वासघात का दूसरा नाम बन गई है। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের ওপরে বারবার আস্থা দেখিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস বদলে কি করেছে? বিশ্বাসঘাতকতা করেছে। শুধু তাই নয়, কাটমানি খেয়েছে। তৃণমূল মানে তোলাবাজ, তৃণমূল মানে পূর্ণ স্বাধীনতা রয়েছে দুর্নীতি করার। আজ এভাবেই আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। আর এই প্রসঙ্গে কি বলছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র আশুতোষ চট্টোপাধ্যায়, শোনাবো। দুই ফুল, বিজেপি আর তৃণমূল দুটোই করাপশনের মূল, এবং পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষকে যেভাবে লুট করা হচ্ছে, এদের নেতৃত্বেই লুট চলছে। বরঞ্চ ইডি সিবিআই কে উনি কিছু বলছেন না কেন? যারা চাকরি চুরি করলেন, রেশন চুরি করলেন, বিভিন্ন দুর্নীতি করলেন, তাদের মূল মাথা কারা? সামনে লোকসভা নির্বাচন চলে আসছে, এখনো কেউ জানতে পারলো না। আশ্চর্য লাগছে, এই প্রধানমন্ত্রী নানা রকম কথা বলছেন, কিন্তু উনি বলছেন না যে পশ্চিমবঙ্গে যারা চাকরি প্রার্থী, যারা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে আছেন তাদের দাবি নিয়ে, তাদের ভবিষ্যৎ কি হবে। প্রধানমন্ত্রী কিছু জানেন না। প্রধানমন্ত্রী নিজের মতন স্ক্রিপ্টেড কথা বলছেন। আসলে এই স্ক্রিপ্ট বহু বছর আগেই তৈরি হয়ে গেছিল। তুই আমি, আমি তুই, আমরা থাকবো, বাকি কেউ থাকবে না, ধর্মনিরপেক্ষ শক্তি থাকবে না, এইসব হচ্ছে এজেন্ডা। উন্নয়নের কথা বললেন ফের প্রধানমন্ত্রী। দুদিনে 22,000 কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করেছেন তিনি। শুধু তাই নয়, বলছেন ভারতের উন্নয়নের জন্য পূর্ব ভারতে পশ্চিমবঙ্গের উন্নয়ন হওয়া অত্যন্ত দরকার, এবং পশ্চিমবঙ্গ হচ্ছে পূর্ব ভারতের উন্নয়নের দরজা, এমনটাই বলছেন প্রধানমন্ত্রী। টার্গেট আরো বাড়িয়ে দিয়ে গেলেন অমিত শাহ। 35টা আসনের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছিলেন, আর প্রধানমন্ত্রী ঠিক লোকসভা ভোটের দিন ঘোষণার আগে টার্গেট বাড়িয়ে 100% করে দিলেন। 42টাই চাই এই বঙ্গ থেকে, এমনটাই বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং একই সঙ্গে আক্রমণ করতে ছাড়ছেন না তৃণমূল কংগ্রেসকেও। সেই দুর্নীতি, সেই পরিবারবাদ নিয়ে ফের সরব হয়েছেন। তৃণমূল কংগ্রেস মানে তু মে করাপশন, এভাবেই সমালোচনা করলেন নরেন্দ্র মোদী। করাপশনের কথা বলছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে বড় ফাইন্যান্সিয়াল স্ক্যাম হচ্ছে মোদী আদানি স্ক্যাম, যার পরিমাণ $120 বিলিয়ন। নরেন্দ্র মোদীর বন্ধু নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোস্কিরা হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশ থেকে পালিয়ে গেছে। আর তিনি আজকে যার সাথে মঞ্চ শেয়ার করছেন, সেই লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সারা পৃথিবীর লোক তাকে প্রকাশ্যে টিভি ক্যামেরায় টাকা নিতে দেখেছে। তার বিরুদ্ধে সিবিআই এফআইআর এর নাম আছে, তার এগেনস্টে আলাদা 20টা এফআইআর আছে। প্রধানমন্ত্রীর কি হিম্মত হবে? হেমন্ত বিশ্ব শর্মা, যার বিরুদ্ধে সারদার কেস আছে, যাকে তিনি আসামের মুখ্যমন্ত্রী করেছেন। নারায়ণ রানে, যার বিরুদ্ধে ইডি মানি লন্ডারিং এর কেস করছিল, যাকে তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য করেছেন। বা অজিত পাওয়ার, যার বিরুদ্ধে কয়েকদিন আগে মহারাষ্ট্রে গিয়ে অভিযোগ করে আসার পর তাকে সরকারে নিয়েছে, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী করেছেন। এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা কি প্রধানমন্ত্রীর হবে? আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থাকা ভারতীয় জনতা পার্টির সর্বেসর্বা নরেন্দ্র মোদী মুখে দুর্নীতির কথা মানায় না।